Gave you all that I could give, but it wasn't enough. Oh, oh. Tried to show me how to live when all it was no. And why did I never listen when you would listen to me? Good morning fellow travelers, welcome back to a fresh vlog. আমি সৌরজিৎ, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। হোপ তোমাদের সানরাইজ খুব ভালো লেগেছে, কারণ আমি বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম সানরাইজের উদ্দেশ্যে। সানরাইজ দেখে নিয়ে এবার আমি ফিরছি হোটেলে। আমার হোটেলটা মোটামুটি ঝাউবনের পেছন দিকে বলতে পারো। তো হোটেলের দিকে ফিরছি, এরপরে হোটেল থেকে বেরোবো। ব্রেকফাস্ট করার ব্যাপার আছে, ব্রেকফাস্ট অলরেডি হোটেলে বলা আছে। তাহলে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো আর তারপরে বেরিয়ে পড়বো আবার দীঘা একটু ঘুরতে। দীঘা আমি বহুবার এসেছি, তো সাইট সিন বলে তো কিছু করার ব্যাপার নেই, কিন্তু হোটেলে তো আর বসে থাকা যায় না, মাঝে মধ্যেই বেরিয়ে পড়তে হয়। সেই জন্য আবার বেরিয়ে পড়বো আফটার ব্রেকফাস্ট। রিসেন্টলি আমি শুনতে পেলাম দীঘাতে পুরীর মন্দিরের মতন সুন্দর করে একটা মন্দির তৈরি হচ্ছে। তাহলে চেষ্টা করব গিয়ে দেখে আসার যে আলটিমেটলি মন্দিরটা তৈরি হয়ে গেছে কিনা, আর যদি তৈরি না হয়ে থাকে কত দূর তৈরি হয়েছে। কারণ যদি দীঘাতে ওরকম একটা সুন্দর বড় মন্দির হয়, আমার তো মনে হয় খুব ভালোই হবে। কারণ দীঘাতে অলমোস্ট মন্দিরের ব্যাপারটা খুবই কম। তবে আমার হোটেলের পাশে গতকাল একটা শর্ট দেখিয়েছি, সেটা হচ্ছে নর্মদা মন্দির। আমি তো প্রথম দেখলাম নর্মদা মন্দির। নর্মদার যেখান থেকে উৎপত্তি সেখানে কিন্তু নর্মদা মন্দির আছে, আর দীঘাতেও দেখলাম একটা নর্মদা মন্দির আছে। Oh, I know I could have done better. Oh, to keep you next to me. They say to blame it on the weather. Oh, hell no. ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার হচ্ছে নিউ দীঘার উদ্দেশ্যে। আর দেখে আসবো দীঘাতে যে পুরীর মন্দির তৈরি হচ্ছে সেটা কত দূর অলরেডি তৈরি হয়ে গেছে আর কতটা বাকি আসে। তো সেই জন্যই একবার নিউ দীঘার দিকে যাচ্ছি, দেখা যাক। বাকি বাইরে রোদ্দুর প্রচণ্ড, গরম যে খুব বেশি লাগে তা না, কিন্তু রোদ আছে, প্রচণ্ড রোদ আছে। তো আর আমি ভুলে গেছি সানগ্লাস আনতে। দেখা যাক, চলো বেরিয়ে পড়ি। আর হোটেলটা দেখতেই পাচ্ছ, হোটেলটা খুব সুন্দর দেখতে। আর রিসেপশন ডেস্ক হোটেলের তেঁতুলতলায় নেমে যাবো। তেঁতুলতলা বা কামারহাটিতে নেবো আমরা। দেখতে পেলে আপাতত চলে এসেছি হোটেলে। টিকিট কাটতে বেরিয়েছিলাম, কি রোদ্দুর কি রোদ্দুর। আমি ভেবেছিলাম একবার নিউ দীঘাটা ঘুরে আসবো, কিন্তু কি রোদ্দুর কি রোদ্দুর। সেই জন্য এই বেলা আর কোথাও যাবো না, টিকিটটা কেটে চলে এসেছি। কালকে সকাল 11:30টার ফেরার বাস। আপাতত কিছুক্ষণ রেস্ট নেবো, লাঞ্চ করবো, তারপর সরাসরি তোমাদের সঙ্গে দেখা হবে। 2 hours later. আপাতত জগন্নাথ দেবের মন্দির দেখতে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি। ওল্ড দীঘা আছি, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে খুব বেশি হলে মিনিট 5 সময় লাগবে। এরপর সানসেট হবে, তারপরে কিছুক্ষণ আবার বিচের ধারেই কাটাবো, তারপরে যাবো রুমে। তো চলো আগে দেখে নিই জগন্নাথ মন্দির কতটা তৈরি হয়েছে, কতটা ভালো লাগছে। One eternity later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গতকাল পুরো সন্ধ্যেটা সি বিচে কাটিয়ে আর ক্যামেরা তোলার কোনো ইচ্ছা ছিল না, সেই জন্য গতকাল আর কোনো ভিডিও বানাইনি, আমার কিছু দেখানোর মতন ছিল না সেম অ্যাজ। কিন্তু গতকাল যে ভিড় ছিল পরশু দিন, সেটা কিন্তু অলমোস্ট কমে গেছিলো। আর আজকে দেখতে পাচ্ছ অলমোস্ট পুরোপুরি ফাঁকা। আমার বাস আছে 11:20-তে, সেই জন্যই সকাল সকাল একবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হোটেলে, রেডি হব, বেরিয়ে পড়বো। তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দীঘার যে কোনো সাইট সিন সম্পর্কে যে কোনো নলেজের জন্য চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পারো। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট। সরে বাই বাই।